বাংলাদেশের নেটে একসঙ্গে তিন স্পিনার তানভীর ইসলাম, মেহেদী হাসান মিরাজ এবং রিশাদ হোসেন তিনজনে কি বাংলাদেশের হয়ে ম্যাচে একসঙ্গে বোলিংটা করবেন কিনা সেই প্রশ্ন আপনি করতেই পারেন। কারণ যে ধরনের উইকেটে বাংলাদেশ প্রথম ওয়ানডে ম্যাচটা খেলেছে নিউজিল্যান্ডের সঙ্গে, সে ধরনের উইকেটে ক্যাপ্টেন নিশ্চয়ই একজন লেফট আর্ম স্পিনারকে মিস করেছেন। সেক্ষেত্রে তানভীর তাকে কি একাদশে ইনক্লুড করতে যাবে কিনা বা করা হবে কিনা সেই প্রশ্ন কিন্তু আসছে। তানভীরকে যদি একাদশে ইনক্লুড করতে হয় তাহলে আসলে একাদশের ফরম্যাটটা কেমন হবে? বাংলাদেশ কি তিন স্পিনার দুই পেসার নিয়ে খেলবে? লম্বা একটা সময় আমরা দেখেছি এক সময় বাংলাদেশ তিন স্পিনার দুই পেসার নিয়ে খেলতে, পরে অবশ্য বাংলাদেশের পেস ইউনিট শক্তিশালী হওয়ার পর আমরা তিন পেসারকেই খেলতে দেখেছি অধিকাংশ ম্যাচে। তবে উইকেট কিন্তু ডিমান্ড করছে এই মুহূর্তে তিনজন স্পিনার একাদশে। নাবিল কায়সার, এই জায়গায় আসলে তিনজন স্পিনার খেলিয়ে দুজন পেসারের দিকে আপনি যাবেন নাকি তিনজন পেসার তিনজন স্পিনারের দিকে যাবেন? একটা সময় আমাদের লাক্সারি ছিল যখন সাকিব আল হাসান ছিলেন, তখন তিনজন স্পিনার নিয়ে আমরা খেলতে পারতাম, তিনজন পেসার নিয়ে আমরা খেলতে পারতাম। ফলে বাংলাদেশের এই মুহূর্তে যে পেস অ্যাটাক, সেখান থেকে কি একজনকে ড্রপ আপনি করবেন, করে একজন লেফট আর্ম স্পিনার আনবেন, নাকি আসলে ছয়জন বোলার নিয়ে আপনি খেলতে চাইবেন? ছয়জন বোলার নিয়ে খেলার আসলে বিলাসিতা বাংলাদেশ এখন কোনোভাবেই দেখাতে পারে না। কারণ আমরা যদি ব্যাটিং অর্ডারের দিকে তাকাই, 5 নম্বরে তাহিদ হৃদয়, 6-এ আফিফ, 7 নম্বরে মিরাজ। তো ব্যাটিং অর্ডারটাকে এমনিতেই একটু থিন মনে হচ্ছে। এখন আপনি যদি তিন স্পিনার খেলা চান, আপনাকে একজন পেসার ড্রপ করতে হবে। ইট ডিপেন্ডস অন উইকেট। এখন বাংলাদেশের পেস ডিপার্টমেন্ট দুনিয়ারই অন্যতম সেরা, এটা মানতে কোনো দ্বিধা নাই। আমাদের অন্তত 7-8 জন পেস বোলার আছেন যারা 19-20, মুস্তাফিজ হয়তো তাদের সবার চেয়ে একটুখানি এগিয়ে। তো আমরা এই কারণে তিনজন পেসারকে প্রেফার করে থাকি। তবে উইকেটটা কেমন সেটা আসলে খুব জরুরি। গেল ম্যাচে আমরা দেখেছি 247-এর যে উইকেটে খেলা হয়েছে, নিউজিল্যান্ড 247 করেছে, বাংলাদেশ চেস করতে নেমে শুরুতেই কিন্তু বল খুব বেশি উঠছিল না। শান্ত যেই বলটাতে আউট হয়েছেন বা তানজিদ তামিম যেই বলটাতে আউট হয়েছেন, পেসারদেরকে খেলতে ডিফিকাল্টিজ ফেস করতে হচ্ছিল ব্যাটসম্যানদের, এবং স্পিনারদের এগেনস্টে স্ট্রাইক রোটেট করাটা আসলে ডিফিকাল্ট হচ্ছিল। পেসারদের তুলনায় স্পিনাররা কিন্তু ইকোনমিক্যাল ছিলেন প্রথম ম্যাচে নাহিদ রানা 65 রান দিয়েছেন, পুরো 10 ওভার বল করেছেন। তাসকিন 10 ওভারে 50 রান দিয়েছেন। শরীফুল ওয়াজ আউটস্ট্যান্ডিং, 10 ওভারে তার খরচ মাত্র 27। স্পিনারদের দিকে যদি আপনি তাকান, রিশাদ 44 রান দিয়েছেন 10 ওভারে এবং 54 রান দিয়েছেন মিরাজ। আবার বাংলাদেশের দুই স্পিনার তুলনায় নিউজিল্যান্ডের দুই স্পিনার কিন্তু ইকোনমিক্যাল ছিলেন। জেডেন লেনক্স লেফট আর্ম অর্থোডক্স অফ স্পিনার, তিনি 10 ওভারে মাত্র 32 রান দিয়েছেন। ফক্সক্রফটও 4 ওভার বল করেছেন, তার ইকোনমিটা 4-এর ঘরে। তো নিউজিল্যান্ডের স্পিনাররা কিন্তু বাংলাদেশের স্পিনারদের থেকেও ভালো করেছে, যেখানে আমরা এক্সপেক্ট করছি যে নিউজিল্যান্ডের স্পিনারদের তুলনায় বাংলাদেশের স্পিনাররা আসলে ডমিনেট করবে। এখন উইকেটটা যদি ফার্স্ট ওয়ানডের মতোই হয়, সেক্ষেত্রে এই স্ট্যাটগুলো, এই পরিসংখ্যানগুলো আসলে বলছে আরেকজন এক্সট্রা স্পিনার ডিমান্ড করে বাংলাদেশ দলে। সেক্ষেত্রে তানভীরকে আপনার ইনক্লুড করতে হবে, এবং তানভীরকে যদি আপনি ইনক্লুড করেন, আমরা জানি মুস্তাফিজ একাদশে থাকার পরও আসলে ইনজুরির কারণে ছিটকে গিয়েছিলেন। আজকে তাকে আমরা অনুশীলন করতে দেখেছি, ইজ ম্যাচ ফিট, তো তিনি অটোমেটিক খেলবেন। এবং শরীফুলেরও আসলে খেলা উচিত। 10 ওভারে মাত্র 27 রান দিয়েছেন, পিএসএলটা ভালো গেছে, এবং নাহিদ রানার যে ধরনের ফর্ম, যে ধরনের উইকেটে খেলা হচ্ছে, যেহেতু তিনি পেসের উপর বেশিরভাগ নির্ভরশীল, তাকে ড্রপ করে এবং তাসকিনকে একটা বিশ্রাম দিয়ে, তাসকিনকে আমরা সাধারণত ব্যাক টু ব্যাক ম্যাচ খেলতেও দেখি না, হয়তো তিন স্পিনার এবং দুই পেসার ফরমেশনে বাংলাদেশের যাওয়া উচিত। অ্যাবসলিউটলি, এবং দুই পেসার খেললে নাবিল কাছে যেটা বলছিলেন যে মুস্তাফিজ এবং শরীফুল এই দুইজনেরই হয়তো বা খেলার কথা। ফলে বাংলাদেশ কি আসলে সিদ্ধান্তটা কি নেবে? তারা কি আসলে একজন পেসার কমিয়ে তানভীরকে খেলাবে কিনা, সেই খেলানো উচিত? নাবিল কায়সার বলছেন উইকেট বিবেচনায়, ফলে কোন উইকেটে বাংলাদেশ খেলবে সেকেন্ড ওয়ানডে ম্যাচটা, সেই সিদ্ধান্তটা আগে নিতে হবে। তারপর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি তিন স্পিনারকে খেলাবেন কিনা। যদি খেলান তাহলে নিশ্চয়ই তানভীরকে একাদশে দেখা যাবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.